প্রত্যেক শেষ রজনীতে আমার আল্লাহ দুনিয়ার আসমানে নেমে আসেন। আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার কতটুকু দরদ, তার চাইতে বেশি দরদ আমার আল্লাহর। আমার আল্লাহ প্রত্যেক রজনীতে, শেষ রজনীতে দুনিয়ার আসমানে নেমে আসেন। ইয়াতানাজ্জালু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা ফি কুল্লি লাইলাতিন ইলা সামাঈদ দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির। প্রত্যেক শেষ রজনীতে 1/3 রাত যখন বাকি থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার আসমানে নেমে আসেন। সুবহানাল্লাহ। এখানে এসে ডাকতে থাকেন, আছনি এমন কেউ, মাইয়াদউনি, কে আছো আমাকে তুমি ডাকবে। আমাকে ডাকলেই সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিয়ে দিব। আল্লাহ ডাকতে থাকেন। কেন? আল্লাহ দয়ালু, রহমান। যেই মানুষকে বেশি ভালোবাসে, দেখবেন ওই ভালোবাসার মানুষের অনেক অপরাধগুলো, রাগ জিদ ক্ষোভ থাকার পরেও কিন্তু সে কিছুক্ষণ পরে আবার ভুলে যায়। ঠিক কিনা বলেন? আপনার বাচ্চা আপনার সাথে বেয়াদবি করেছে, স্কুলে রেজাল্ট ভালো করে নাই, অথবা তার আচরণ একটু ত্রুটি বিচ্যুতি ছিল, আপনি একটা কথা বলেছেন, মেজাজটাকে একটু ঝাড়ি মারছে, মাথাটা ঝুলায় চলে গেছে, আপনাকে কিছু বলে নাই, তার যাওয়াটাই ভালো লাগেনি, আপনার কাছে কষ্ট লাগছে, অথবা বিভিন্ন ধরনের হতে পারে, অনেক এক্সট্রিম লেভেলের অপরাধও হতে পারে। কিন্তু ওই সন্তানটা যদি, আপনি বসে আছেন, হঠাৎ সামনে আসলো, আসার পরে বলল, আব্বু আমার ভুল হয়ে গেছে, তুমি মাফ করে দাও। এই শব্দটা বলার পরে প্রত্যেকটা বাবা তার চোখ বেয়ে অঝরে পানি চলে আসবে, কারণ সন্তান তার ভুল বুঝতে পেরে বাবার কাছে ক্ষমা চাচ্ছে। ঠিক কিনা? একজন বাবা ক্ষণস্থায়ী অভিভাবক, বাবা অসুস্থ হয়ে পড়ে গেলে সন্তানের জন্য কিছুই করতে পারবে না, বরং সন্তানের কাছেও বাবা তখন বোঝা হয়ে যায়। কিন্তু আমার আল্লাহ সকাল সন্ধ্যা নাফরমানি করার পরে, ওই যে একবার আপনি বলছেন আল্লাহ তুমি আমাকে মাফ করো, আল্লাহ এত বেশি খুশি হন। কেমন খুশি হন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হাদিসে কুদসি, আমার বান্দা গুনাহ করে, আমার বান্দা অপরাধ করে, আমি তো তাকে সেই অপরাধ থেকে ক্ষমা করার জন্য বসে আছি, শুধু অপেক্ষায় আছি কখন নিজের ভুল বুঝতে পারবে। এটা বুঝার পরে বান্দা যখন আমার কাছে ক্ষমা চায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানিতে আল্লাহর কথা, হাদিসে কুদসি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা গুনাহ করতে করতে এই পরিমাণ গুনাহ করে ফেলেছে, ওই গুনাহ পাহাড় সম পরিমাণ গুনাহ হয়ে গেছে, অনেক গুনাহ করেছে, সে বুঝতেছে আমার কোনো ক্ষমার কোনো সম্ভাবনা নাই, জাহান্নাম ছাড়া কোনো গতি নাই। এত কিছুর পরেও বান্দা যখন এই পরিমাণ গুনাহ নিয়ে যখন আমার দরবারে হাজির হয়, ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু রাব্বুল আলামিন, বান্দা জানে আমি হলাম এই সারা জাহানের রব, সারা জাহানের মালিক। এটা জানার পরে সে যখন নীরবে নিভৃতে আমার কাছে এসে বলে, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি, ওগো আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। দুনিয়ার কোন মানুষ জাগ্রত নাই, আপনার পাশে আপনার স্ত্রী ঘুমিয়ে আছে। ও বোন, যারা দূর থেকে শুনছেন, পর্দার আড়াল থেকে শুনছেন, আপনাকে আমি বলছি, ঘুম থেকে উঠেছেন, আপনার পাশে আপনার স্বামী ঘুমন্ত, আপনার সন্তান ঘুমন্ত, আপনার ঘরের মধ্যে আপনার পরিবারের সদস্যরা ঘুমন্ত। আপনি তো জানেন আপনার কি পরিমাণ গুনাহ, আপনি জানেন আপনার কোনটার অভাব। আপনার সন্তান কথা শোনে না, মেধা নাই, পড়ালেখা পারে না, আপনার অভাব সংসারের মধ্যে অর্থনৈতিক অনটন, আগামী সামনের দিনগুলো কিভাবে চলবেন তার কোনো আপনার কোনো গ্যারান্টি নাই। হাজার রকমের সমস্যা থাকুক না কেন, আমার আল্লাহ বলেন তুমি আগামী দিন শুধু না, এক সেকেন্ড পরে তোমার কি হবে তুমি জানো না। ওয়ামা তাদরি নাফসুম
মাযা তাকসিবু গাদা। আগামীকাল তোমার কেমন হবে বেচা কিনা, কেমন হবে দোকানদার তুমি জানো না। আগামীকাল ও মানুষ তুমি জানো না তুমি সুস্থ থাকবা না অসুস্থ থাকবা। আজকে তুমি যে সুন্দর বাজার করে আনলা, আগামীকাল তুমি এই বাজারের এই রান্না করা তরকারি তুমি খেতে পারবা কি পারবা না তার কোনো সামান্যতম কোনো গ্যারান্টি নেই। সুতরাং তোমার এক সেকেন্ড পরের মুহূর্তটা তোমার হাতে নাই, সম্পূর্ণ হাতে কার? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা যখন এই সব বিবেচনা করে অভাবের মধ্যে আছে, মাথার মধ্যে অভাব পেরেশানি, ঋণ নিয়ে পেরেশানি, সন্তান নিয়ে পেরেশানি, স্বামী স্ত্রীর পরস্পরের সম্পর্ক নিয়ে পেরেশানি, আমার আল্লাহ বলেন তোমার এই পেরেশানি গাছতলা বসলেও যাবে না, বাসতলা বসলেও যাবে না, ঝগড়া করলেও যাবে না, 10 জনের সাথে মিলে সালিশ দরবার করলেও তোমার এই ঝামেলা যাবে না। এই ঝামেলা যাওয়ার জন্য 2টা ঔষধ তোমাকে বলে দেই, তুমি 5 ওয়াক্ত নামাজের সেজদাগুলো আমার দরবারে দাও। 2 নাম্বার হলো এই 5 ওয়াক্ত নামাজ আদায় করার পরে কিছু তাসবিহাত গুলো আছে ওগুলি পাঠ করে এবার আমার কাছে তোমার আরজি গুলো পেশ করো। 2 নাম্বার, রাতের বেলা যখন সবাই ঘুমিয়ে থাকে, দুনিয়ার সব কিছু ঘুমালেও আমি আল্লাহ কখনো ঘুমাই না। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহু আকবার। আল্লাহ আমার বান্দাদেরকে, আল্লাহ তার বান্দাদেরকে বুঝাচ্ছেন, শোনো তুমি বাংলাদেশে এখন রাত 4টা বাজে তুমি ঘুমাও, 12টা বাজে তুমি ঘুমাও, কিন্তু তুমি মনে করো তুমি যেমন ঘুমিয়ে পড়েছো, রাজত্বটা মনে হয় ঘুমিয়ে পড়েছে, তা কিন্তু নয়। তুমি তোমার দেশের দিকে তাকাও, প্রেসিডেন্ট যদিও ঘুমায়, কিন্তু প্রেসিডেন্টের বাসভবন পাহারা দেওয়ার জন্য সেনাবাহিনী আছে না নাই? প্রধানমন্ত্রী বলো, উপদেষ্টা বলো, যে যাই হলো, মন্ত্রী পরিষদ বলো, তারা ঘুমালেও তাদের পাশে পাহারাদার নিযুক্ত করা আছে। কিন্তু আমি এমন এক সত্তা, আমার আশেপাশে যেমন যারা আছে তারা যেমন ঘুমায় না, আমি আল্লাহ 1 সেকেন্ডের মুহূর্তের জন্য চোখের পাতাটা আমি একসাথে করি না। এর কারণ আজকে তুমি বাংলাদেশে ঘুমাও, এখন তোমার রাত, কিন্তু আমি আল্লাহ শুধু বাংলাদেশকে চালাই না, ঠিক অপর পিঠ আমেরিকাতে এখন দিন, সেটাও আমি দেখি। তাহলে তুমি যখন ঘুমাও তারা তখন কাজ করে, ওই জায়গাগুলো দেখাও দায়িত্ব আমার। আর পৃথিবীর মধ্যে আমার কোনো অংশীদার নাই। তুমি মনে করবা ছেলে হয় না এই জন্য ওই পিসা বুজুরের কাছে দায়িত্ব দিছি না। হিন্দু ধর্মাবলম্বীরা যেমন মনে করে দেবী সরস্বতীর কাছে বিদ্যা বুদ্ধি দিয়ে দিয়েছে, এই জন্য সমস্ত বইপত্রগুলো দেবী সরস্বতীর পায়ের কাছে দিয়া সরস্বতী পূজা করে, কালী পূজা করে, বিভিন্ন পূজা করে। তুমি মুসলমান, তুমিও মনে করছো হিন্দুরা যেহেতু মারে নিয়ে টানাটানি করে নিয়ে গেছে, শুধু বাপ একলা আছে, এই জন্য বাংলাদেশের মুসলমান বাপ ভাগাভাগি কইরা আল্লাহর সাথে শিরিক করে। ল্যাংটা বাবা, ওঝা বাবা, কুত্তা বাবা, কালী বাবা, ঢালি বাবা, বহুত বাবার অভাব নাই। ব্যবসার উন্নতি হয় না, দৌড়ায় যায় বাবার মাজারে। ব্যবসার উন্নতি হয় না, বাবার কাছে দৌড়ায়, ফকিরের কাছে দৌড়ায়, সন্তান হয় না, এদিকে ওদিকে দৌড়ায়। আমার আল্লাহ বলেন না না, তোমার কোনো পেরেশানির কোনো কিছু দরকার নাই, তুমি আমার কাছে এসে চাও, আমি আল্লাহ দেওয়ার জন্য রেডি আছি, কিন্তু তুমি নেওয়ার জন্য রেডি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমি ঘুমাই না, আল্লাহর কোনো ঘুম নাই, নিদ্রা নাই। এটা বুঝার জন্য কোন রকমের কোনো বিজ্ঞানী কোনো গবেষণা লাগে না। ঘুম তো অনেক বড় জিনিস, তন্দ্রাও আসে না, ঝিমুনিও আসে না, ঘুমের কোনো ভাবও অন্তরের মধ্যে আসে না। কারণ একটা মানুষ একটা গ্লাস হাতে রাখলে কিছুক্ষণ দাঁড়ানোর পরে যদি তন্দ্রা আসে, গ্লাসটা হাত থেকে পড়ে যাবে, শেষ হয়ে যাবে।
যদি একটা দেশের রাষ্ট্রপতি কিংবা একটা দেশের যদি প্রশাসক না থাকে, ওই দেশটা যেমন লণ্ডভণ্ড হয়ে যায়। যদি এই পুরা জাহানটাকে কন্ট্রোল করার মতো যদি কোনো সত্তা না থাকেন, এই এই পুরা জগৎটা মুহূর্তের মধ্যেই তছনছ হয়ে যেতে পারে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সূর্যটা উঠতেছে ডুবতেছে, চন্দ্র উঠতেছে ডুবতেছে, তারকারাজি উঠতেছে, সমুদ্রের মধ্যে মানুষ চলতেছে, পানিগুলোর নিচে মাছগুলো চলতেছে, এই সব কিছু নিয়ন্ত্রণ মানে কার? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমার যত ঝামেলা হোক, তুমি ওই শেষ রজনীতে তুমি যদি আমার কাছে যদি হাত তুলে তোমার পেরেশানির কথা বলো, তোমার অভাবের কথা বলো, রোগ শোকের কথা বলো, আমি আল্লাহ তোমার সবকিছু পরিপূর্ণ করে দিব। এই জন্য আমার আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا الله أكبر الله رب العالمين বলছেন, রাসূলকে লক্ষ্য করে বলছেন, হে রাসূল আপনি বলে দিন আল্লাহর ব্যাপারে তুমি কত শুনবা? আমি যা বললাম এটা একেবারে নগণ্য একটা বিষয়। আল্লাহ বলছেন আল্লাহর ব্যাপারে তুমি কত বলবা, আল্লাহর ব্যাপারে প্রশংসা তুমি কত লিখবা, তার ব্যাপারে ক্ষমতার ব্যাপারে কত কিছু লিখবা। এটা লিখতে লিখতে সারা দুনিয়ার যত সমুদ্রগুলো আছে কালি বানায়া তুমি লিখতে থাকো। লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি, সারা জাহানের সমস্ত সমুদ্রগুলোকে পানি বানায়া যদি লিখতে থাকো, পানিগুলো শেষ হয়ে যাবে, এরপরে আবারও সমপরিমাণ পানি আবার আনা লাগবে, আবারও লিখতে থাকবা, শেষ হয়ে যাবে, তবু আমার রবের প্রশংসা লেখা কোনোদিন শেষ হবে না। আল্লাহু আকবার। সেই জন্য সেই রবের কাছে আমাদের জীবনের সমস্ত অপরাধ, আমাদের নাফরমানি, আমাদের সব কিছু থেকে মুক্ত হওয়ার জন্য যেটা দরকার সেটার নাম হলো ইস্তেগফার। সেটার নাম কি? ইস্তেগফার। এই ইস্তেগফার যদি আপনি করেন, আপনি তো বলবেন হুজুর আমি তো ইস্তেগফার করি। সালাম ফিরানোর পরে আল্লাহর নবী 3 বার ইস্তেগফার করতেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এরপরে আরো অনেক তাসবিহ পাঠ করতেন। এই আস্তাগফিরুল্লাহ আপনি পড়ছেন, কিন্তু এটা হলো শব্দের মাধ্যমে পড়ছেন। আপনি মুখে মুখে বারবার ইস্তেগফার করবেন, তবে সেই সঙ্গে আরো যা লাগবে, আপনার নিজের জীবনের যত অপরাধ আছে সেখান থেকে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেওয়া, এটার নাম হলো ইস্তেগফার। আপনার যত অভাব আছে ইস্তেগফার যত বেশি করবেন সবকিছু দূর করে দেবেন কি? এখন আপনি অনেক কিছু চিন্তা করেন দিতে পারবে কি পারবে না, আসলে হয়তো আমাকে আল্লাহ দেবে না। আল্লাহ বলেন না, তোমার সামনে আমি কোরআন রেখে দিয়েছি, এখানে তুমি একটু দেখো। মানুষ মনে করে অসম্ভব, কিন্তু আমি সম্ভব করে দিয়েছি। সেই সম্ভাবনার কত ইতিহাস, কত কিছু কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখায় দিয়েছেন কি সম্ভব অসম্ভব কি। সম্ভাবনা মানুষ মনে করছে এটা কোনোদিন সম্ভব না। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট মানুষ, ভাইরা সবাই মিলে ফেলে দিল কূপের মধ্যে। সকলেই তো ঘটনা কম বেশি জানেন। আমার বলা উদ্দেশ্য হলো, আল্লাহ ঘুমায়ও না। আল্লাহ রহমতের যেই দরওয়াজা, সেই দরওয়াজা বান্দার জন্য কখনো বন্ধ করেন না। কিন্তু শর্ত হলো বান্দার সেই রহমতের দরওয়াজার জন্য
তাকে চাইতে হবে এবং অপেক্ষা করতে হবে। একজন ভিক্ষুক আপনার বাড়িতে এসেছে এবং রাস্তাঘাটে চলার সময় দেখবেন, আমরা যখন রাস্তায় চলি তখন দেখি গাড়ির গ্লাসের সামনে জামে পড়লে, সিগন্যালে পড়লে দাঁড়াইয়াই থাকে, যেতে বললেও যায় না। কোথাও গিয়ে দাঁড়ালে দাঁড়িয়েই থাকে, বারবার যেতে বললেও যায় না। ওকে সরানোর জন্য হলো কিছু বের করে কোনো মানুষ আপনারা আমরা কিছু দেই যাতে ওই চলে যায়। আপনার বাড়িতে একজন ভিক্ষুক আসছে, এই ভিক্ষুকটা আসার পরে আপনার বাড়িতে নক করলো। এখন তো বাড়িতে বাড়িতে ওই রকম ভিক্ষুক আসে না, তবে কোথাও কোথাও আসতে পারে। এখন তো সবার বাড়িতে বিল্ডিং হয়ে গেছে, দরজাগুলো লক হয়ে গেছে। ধরেন আপনার এই বাড়িতে একজন ভিক্ষুক আসে, ঢাকা শহরে বড় বড় বিল্ডিং, হয়তো অ্যাপার্টমেন্টগুলোতে ঢুকতে পারে না, কিন্তু ব্যক্তি মালিকানা বাড়িতে যেই সমস্ত বাড়িগুলোতে কেচি গেট লাগানো নাই, খোলা আছে, ওখানে ঠিকই ভিক্ষুক উঠে প্রত্যেক ফ্লোরে ফ্লোরে এরকম করে নক করে। এখন আপনার বাড়িতে একজন ভিক্ষুক এসে দরজার মধ্যে নক করতে থাকলো। আপনি দূর থেকে বললেন, ভিতর থেকে বললেন, এই কে? আপনি ধমক দিলেন, যাও এখান থেকে যাও। কোনো শব্দ করলো না, চুপ হয়ে গেল। আপনি কোনো আওয়াজ পাইলেন না। আপনি এবার মনে করলেন তাহলে মনে হয় চলে গেছে। এই সামান্য 2 মিনিট পরে আবার টকটক করলো, আপনি আবার বিরক্ত হয়ে গেলেন। এসে দরজা খুললেন, দরজা খোলার পরে ধমক দিয়ে বললেন, তোমার না করলাম, যাও তুমি। আপনি ধপাস করে দরজাটা লাগাই দিলেন। দরজাটা লাগাই দেওয়ার পরে আপনি এবার হয়তো কোনো কাজে মনোযোগী হয়েছেন। মনোযোগী হওয়ার কিছুক্ষণ পরেই আবারও ছোট্ট করে নক করলো। আপনি আবার বিরক্ত হয়ে গেলেন। এবার আসার পর আপনি কিন্তু রাগ হয়ে যাচ্ছে। আপনি রাগ হয়ে বলেন, তোমাকে এতবার বললাম তুমি তারপরে যাও না, নাসর বান্দা কোথাকার, ফালতু, এই সমস্ত কিছু শব্দ বলে রাগ করে মানিব্যাগ থেকে কিছু বের করে দিয়ে দেওয়ার পরে ভিক্ষুক কিন্তু চলে গেল। আপনি তার থেকে রক্ষা পেলেন, নিজেকে বুদ্ধিমান ভাবলেন যে অন্ততপক্ষে যাক বাঁচা গেল। আপনি বাঁচলেন, কিন্তু ভিক্ষুক যে ভিক্ষা করতে এসেছে সে বুঝেছে, সে এবং চিন্তা করে যে আমি তো আপনার দরজা থেকে কিছু না নিয়ে কখনো যাব না। আপনি রাগ হন, আপনি আমাকে বকাবাদ্য করেন, গালিগালাজ করেন, যাই করেন না কেন, আমি আপনার দরজা থেকে না নিয়ে যাব না। আপনি যা দিলেন তাকায় তাকায় চিন্তা করে যে আপনি বুঝলেন না আসলে আপনি কিন্তু আমার কাছে হেরে গেলেন। একজন ভিক্ষুক দরজা থেকে কখনো ফিরে না। আমার আল্লাহ বলেন, ওই ভিক্ষুকটা যেমন একজন বাড়ির কাছ থেকে চাওয়ার পরে সে যেমন বারবার তাড়িয়ে দেওয়ার পরেও যেন চায় না, ঠিক একজন বান্দা যত অপরাধ করুক না কেন, সে যদি আমার দরজায় বারবার নক করে আর গুনাহ মাফ চাইতে থাকে, অভাব অনটন থেকে মুক্ত হইতে চাইতে পারে এবং তার সব প্রয়োজন পূরণের জন্য আমার কাছে বলতে পারে, আমি আল্লাহ তাকে কখনো ফিরায় দেই না। তার সমস্ত আশা আকাঙ্ক্ষা গুনাহ মাফ করি, সব কিছু আমি আল্লাহ পূরণ করে দিই। সুবহানাল্লাহ। বুঝছেন যে হাদিসটা বলতেছিলাম, আল্লাহুম্মা গফিরলি ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু রাব্বুল আলামিন। বান্দা যখন বলে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু রাব্বুল আলামিন, আর বান্দা জানে আল্লাহ হলেন সমস্ত জাহানের রব, প্রতিপালক। আল্লাহ বলছেন, এটা বলে যখন বান্দা যখন বলতে থাকে তখন আল্লাহ বলে, বান্দা তোমার গুনাহের পরিমাণ যাই হোক না কেন, তোমার গুনাহ যদি সমুদ্র তোমার পাহাড় সম পরিমাণ হয়, তাহলে আমার মাগফিরাত, আমার ক্ষমা, আমার উদারতা, আমার দয়া এই সমুদ্রের চাইতে অনেক বড় উদার। আমি তোমার এই গুনাহগুলোকে, পাহাড় সম গুনাহগুলোকে আমি আমার মাগফিরাত এবং রহম দিয়ে মাফ করে দিই। সুবহানাল্লাহ। এজন্য কোরআনে আল্লাহ বলছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। কিন্তু শয়তান আমাদেরকে কি বলে জানেন? তুই এমন অপরাধ করছিস, এমন অপরাধ করছিস, তোর গুনাহ কোনোদিন মাফ হবে না। এটা বলে বলে তাকে আরো ফাঁসায় দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে বুঝান যে না, যত বেশি অসম্ভব কিছু মনে করো না কেন, আমি আল্লাহর কাছে কোনো কিছুই অসম্ভব না। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোটবেলায় কূপে ফেলে দেওয়া হলো, মরে যাওয়া নিশ্চিত এবং তার জীবন শেষ হয়ে যাওয়াটা নিশ্চিত, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে বাঁচালেন। কেমনে বাঁচালেন? আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে বলে দিলেন, জিবরিল যাও, আমার ইউসুফকে তার ভাইয়েরা কুয়ার মধ্যে ফেলে দিবে, তাকে বাঁচানো লাগবে। জিবরিল আলাইহিস সালামের আসতে কোনো সময় লাগে না। জিবরিল আলাইহিস সালামের আসার জন্য অনেক সময়ের দরকার হয় না। আসার এরাদা করতে করতেই সাথে সাথেই চলে আসেন। এই ক্ষমতাটুকু আমার আল্লাহ দিয়েছেন তাকে। আসার পরে ইউসুফ আলাইহিস সালামকে ফেলে দেওয়া হয়েছে।
কিন্তু ইউসুফের নিচে যে পানির উপরে পাথরটাকে উঠিয়ে তার মধ্যে তাকে দাঁড় করিয়ে ইউসুফ আলাইহিস সালামকে বিপদ থেকে হেফাজত করেছেন কি? ঘরের মধ্যে যখন জুলাইখা ইউসুফ আলাইহিস সালামকে ডাকলেন কুমন্ত্রণা এবং কুলালসা পূরণ করার জন্য, ইউসুফ আলাইহিস সালাম সেখানে একা ছিলেন। ওই বিশাল রাজপ্রাসাদের মধ্যে একজন নারী এবং একজন পুরুষ। ওই জায়গার মধ্যে কোনো অপরাধ সংগঠিত হয়ে গেলে দুনিয়ার কোনো মানুষ টের পেত না। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম চিন্তা করলেন, আমি যেখানেই থাকি না কেন, যে অবস্থায় থাকি না কেন, আমার সমস্ত কিছু দেখেন কে? জোরে বলেন কে? আমার সার্বিক অবস্থাগুলো আমার আল্লাহ দেখেন। এই সব চিন্তা করে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম দৌড় দিলেন। দৌড় দিয়ে দেখতেছেন, দৌড় দেওয়ার আগে তিনি দেখলেন দরজাগুলো বন্ধ। আমি আপনি হলে চিন্তা করতাম বের হতে পারবো না, দৌড়ায় লাভ কি? আপনি মনে করেন আমার এমন বিপদ, এটা তো আল্লাহ উদ্ধার করতে পারবে না। না না, আপনার কোনো বিপদই না, দুনিয়ার মানুষের বিপদ সামান্য সামান্য বিপদ। এই বিপদগুলো আল্লাহর কাছে কোনো বিপদই না। আপনার ঈমান দুর্বল, এই জন্য আপনি বিপদটাকে বড় করে দেখেন। আপনার ঈমান যদি মজবুত হতো তাহলে এই বিপদ আপনার কাছে কখনো বিপদ মনে হতো না। এই বাংলাদেশে বহুত আলেমদেরকে, বহুত ইসলামিক ব্যক্তিদেরকে ফাঁসির রশি দিয়ে ঝুলানো হয়েছে। কথা বলেন ঠিক কিনা? একেবারে অন্যায় ভাবে জুলুম করে, জুডিশিয়ালি রাষ্ট্রীয়ভাবে তাদেরকে মিথ্যা মামলা দিয়ে, অপবাদ দিয়ে তাদেরকে হত্যা করা হয়েছে। অপরাধ যদি থাকতো তাহলে মন্ত্রণালয় দায়িত্ব পালন করেছে। 500 টাকার অন্যতপক্ষে দুর্নীতি দেখান, 1 টাকারও দুর্নীতি দেখানোর মতো কোনো সুযোগ তাদের হয়নি। অথচ তারা 1 টাকা 2 টাকা না, হাজার হাজার কোটি টাকা লুটপাট করে শেষ। এই মানুষগুলো যখন ফাঁসির মঞ্চে যায়, ঈমান যদি মজবুত না হতো তারা মনে করতো আল্লাহ আমাদের প্রতি জুলুম করলেন। কিন্তু তারা মনে করেছেন আমরা শাহাদাতের মৃত্যু কামনা করেছি, আল্লাহ আমাদের জন্য ফাঁসির মঞ্চ রেডি রেখেছেন। আমি অ্যাক্সিডেন্টেও মারা যেতে পারতাম, ঠান্ডা কাশিতেও মারা যেতে পারতাম, ডেঙ্গু রোগেও তো অনেক মানুষ মারা যায়, ডেঙ্গু রোগে মারা যেতে পারতাম। আবার অনেকেই বলেছেন যে আমার যেই বয়স, আমার বন্ধুদের অনেকেই বহু আগেই ইন্তেকাল করেছেন। কথা তো সত্য। 70-75 বছর বয়সে, 80-84 বছর বয়সে সেই সময় ফাঁসির মঞ্চে গেলেন, কেউ বা 55 বছর বয়সে গেলেন। কিন্তু আল্লাহ যদি চান তাহলে 32 বছর বয়সেও কয়েকদিন আগে, মাত্র 2 দিন আগে আল আজহার বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গবেষক একটা স্টুডেন্ট, বয়স কতই বা হবে, 30-32 অথবা তার কম বেশি হতে পারে, কম হওয়ার সম্ভাবনাই বেশি। একটা স্টুডেন্ট গবেষণা করছে, স্ট্রোক করে মারা গেছে। তো এই বয়সেও বহু মানুষ মরে যেতে পারে। সেখানে একজন ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ যারা আছেন তাদেরকে সব কিছু করি এখন ফাঁসির মঞ্চে গিয়ে ইমানের যদি মজবুতি না থাকতো তাহলে তো তারা চিন্তা করতো হারে কি হলো। কিন্তু ইমানের মজবুতি থাকার কারণে চিন্তা করেছে আমার মৃত্যু পৃথিবী থেকে একদিন যেতে হবে, আমার মৃত্যুটা এইভাবে আমার আল্লাহ মঞ্জুর করেছেন, সুতরাং আমার হারাবার কিছু নেই। কারণ ফাঁসি রশি নিয়ে যখন আমি মারা যাব আমি শহীদ। আমার অপরাধ কোনো ব্যক্তিগত নয়, আমার অপরাধ তার সাথে আমার ব্যক্তিগত নয়, আমার অপরাধ কোনো জমি জমা নিয়ে নয়, আমার অপরাধ কোনো খুন খারাপি নয়। আমার একটাই অপরাধ, আমি দ্বীনের জন্য কথা বলেছি। আমার একটাই অপরাধ, আমি কোরআনের কথা বলেছি। আমার একটাই অপরাধ, আমি কোরআনের সমাজ প্রতিষ্ঠা করতে চেয়েছি, সমাজ থেকে দুর্নীতি নির্মূল করতে চেয়েছি। এই অপরাধের কারণে আজকে আমাকে ফাঁসি দিচ্ছে। তাহলে আমার এই ফাঁসিটা হবে দ্বীনের জন্য। তাহলে আমার চাইতে সৌভাগ্যবান আর একজন হতে পারে না। আর যদি ঈমান যদি দুর্বল হতো তাহলে বলতো যে আমি রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাই, প্রাণ ভিক্ষা চাই, এই করি সেই করি। ঈমান মজবুত থাকার কারণে মানুষ বলবে বা বলেছে, অতীতে যত মুজাহিদদের ফাঁসি হয়েছে তারা বলছে আমার হায়াত দেওয়ার তো মালিক দুনিয়ার কেউ নাই, আমার হায়াত দেওয়ার মালিক কে, আবার আমার মৃত্যু দেওয়ার মালিক কে? পৃথিবীর কোন মানুষ তো আমার হায়াত মৌত লিখে রাখেনি। আমার পৃথিবীতে আসার আগেই আমার মৃত্যুর দিন তারিখ চূড়ান্তভাবে লিখে রেখেছেন কি?
আপনার আমার জন্মের আগে মৃত্যুর দিন তারিখ নির্ধারিত। কোরআনের বর্ণনা, হাদিসের বর্ণনা, জন্মের আগে মৃত্যুর দিন তারিখ নির্ধারিত। জিবরাইল আলাইহিস সালামকে দিয়ে যে কয়েকটা বিষয় চূড়ান্তভাবে করিয়েছেন, রূহ দেওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওর আগে ওর মৃত্যুটা, আজাল, তার মৃত্যুর টাইমটা তুমি লিখে দাও। শুধু টাইম না, কোন জায়গায়, কয়টার সময়, কেমনে, এটাও লেখা থাকে। লেখা থাকার পরে ওই জায়গায় আপনার মৃত্যু যদি লেখা থাকে, তাহলে ওই জায়গায় যাওয়ার কোনো প্রয়োজন আপনার নাই, কোনো কালেই যান নাই। কিন্তু মৃত্যুর সময় আপনার ওখানে এমন একটা প্রয়োজন আল্লাহ তৈরি করে দিবেন, সেই প্রয়োজন পূরণ করার জন্য আপনি জমিন বিক্রি করে হলেও জমিন বিক্রি করবেন। জমি বিক্রি করে হলেও সেই জমি বিক্রির টাকা দিয়ে ভিসা করবেন, তারপরে সেখানে যাবেন। কারণ মৃত্যুটা আপনার সেখানে লেখা। গত কিছুদিন আগে বাংলাদেশ থেকে একজন ওমরা যাত্রী গিয়েছেন ওমরা করার জন্য। তিনি তার হোটেলের মধ্যে শোয়া, হোটেলটা নিয়েছেন একদম হেরেমের ঠিক কাছাকাছি, যেখান থেকে জানালাটা, পর্দাটা সরালেই বাইতুল্লাহটা দেখা যায়। ওই হাজী সাহেব সেখানেই শোয়া, শুয়ে শুয়ে তিনি বাইতুল্লাহ দেখছেন, সারাক্ষণ দেখছেন, ওখানেই আছেন, ওমরা সফরে আছেন। আসার মাত্র 1-2 দিন আগে তিনি তার হোটেলের মধ্যে ওই অবস্থাতেই তিনি ইন্তেকাল করেছেন। এবং এটা আমাদের পরিচিত একজন মুআল্লিম, তার গ্রুপের মধ্যে এই ঘটনাটা ঘটেছে। তিনি তার ফেসবুক পোস্টে তিনি এটা পোস্ট করে তিনি মানে একদিকে একজন হাজী সাহেব চলে গেলেন, এই জন্য তিনি ইন্না লিল্লাহ এবং তার জন্য দোয়া করেছেন, আরেকদিকে আনন্দ প্রকাশ করেছেন যেটা আল্লাহর মেহেরবানি যে আল্লাহ তাকে এমন জায়গায় তাকে মৃত্যু দিয়েছে। এবং তার কবর, তার দাফন কাফন সব মক্কা মুকাররমায় হবে। পরিবার পরিজন হয়তো কেউ হয়তো আক্ষেপ করবে, কেউ হয়তো খুশি হবে, তবে আক্ষেপ করা উচিত না, বরং খুশি হওয়াই উচিত। ঠিক কি না বলেন? তাহলে ঈমান যার যতখানি মজবুত হবে, আল্লাহর উপরে ভরসা এবং তাওয়াক্কুল তার বেশি হবে। ঠিক কি না? ইউসুফ আলাইহিস সালাম ওখানে দাঁড়িয়ে চিন্তা করলেন, আমার তো সামনে দরজাগুলো বন্ধ, কিন্তু আমি দরজা পর্যন্ত যাওয়ার ক্ষমতাটা রাখি। এরপরে কি হবে সেটা আল্লাহ ভালো জানেন। আমি আপনাকে বুঝাতে চাচ্ছি যে আপনি যেভাবেই থাকেন না কেন, আপনি মনে করেন আপনার বিপদগুলো আল্লাহ সরাতে পারেন না। না, আপনার প্রত্যেকটা জিনিস আল্লাহর কন্ট্রোলে। পৃথিবীর কেউ আপনার সামান্যতম সমস্যা, বিপদ, অভাব, অনটন কোনো কিছু দূর করতে পারবে না। পকেট ভর্তি টাকা থাকবে, আপনার অভাব দূর হবে। আপনার পকেট ভর্তি টাকা কিন্তু খেতে পারেন না, সমস্যা কোথায়? মুখে রুচি নাই, পেটে সমস্যা, দিলেই আপনার সমস্যা তৈরি হয়ে যায়, হাসপাতালে দৌড়ানো লাগে। তাহলে টাকা আছে কিন্তু আপনি খেতে পারছেন না। সুতরাং আপনার সমস্ত কিছুর কন্ট্রোলিং পাওয়ার কার হাতে? আল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম দৌড় দিলেন, আল্লাহ পাক দরজাগুলো খুলে দিলেন। সুবহানাল্লাহ। আজিজ মিসর দরজা দিয়ে ঢুকছেন, ঢুকতে গিয়ে যখন দেখলো মহিলা পিছন থেকে বলে, দেখেন কত বড় বেঈমান, আপনি যাকে রাজপ্রাসাদে রেখে কোলে পিঠে করে মানুষ করে বড় করছেন, সে আপনারই স্ত্রীর সাথে অনৈতিক কর্মকাণ্ডের জন্য সে এখানে চলে এসেছে। একটা মিথ্যা কথা। একজন নবী কিংবা একজন মুমিন, যে কারো উপরে মিথ্যা অপবাদ দেওয়া যেতে পারে, কিন্তু এটা আল্লাহ দেখেন কি দেখেন না? মনে রাখবেন, একটা কথা বলে দিই, আপনার বিরুদ্ধে আপনার পরিবারের সমস্ত সদস্য চলে যেতে পারে, আপনার সন্তান আপনার বিরুদ্ধে যেতে পারে, আপনার স্ত্রী আপনার বিরুদ্ধে যেতে পারে, আপনার টোটাল পুরো সমাজটা আপনার বিরুদ্ধে যেতে পারে। আপনি যদি সঠিক পথে হন, আমি আবার বলছি, আপনি যদি সঠিক পথে হন, আপনি যদি ন্যায় নীতির উপরে থাকেন, আপনি মনে রাখবেন সারা সমাজ আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে গেল আপনার সামান্যতম ক্ষতি করতে পারবে না। পুরো সমাজ আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে আপনার মিথ্যা প্রপাগান্ডা দিয়ে আপনাকে সমাজের কাছে হ্যায় করেছে। কাউকে আপনার এই ব্যাপারে অভিযোগ দেওয়ার দরকার নেই। সোজা মসজিদে আপনি জায়নামাজে চোখের পানি ফেলেন, 2 দিন আগে কিংবা পরে এই সমাজের কাছেই আপনার সত্যটা প্রকাশিত হবে। যারা আপনার বিরুদ্ধাচরণ করেছে তাদের মুখোশ
খুলে দিবেন কে? আজকের বাংলাদেশে আলেমদেরকে বানানো হয়েছিল চোর। কথা বলেন ঠিক কিনা? আলেমদেরকে বানানো হয়েছিল চোর, ইসলামিক নেতৃবৃন্দকে বানানো হয়েছে ব্যভিচারী, জিনাকার, ধর্ষণকারী, লুটেরা, খুন খারাপিকারী, অথচ তাদের হাতে মানুষ খুন তো দূরের কথা, একজন মানুষ নির্যাতিত হয়েছে মর্মে কোনো প্রমাণ আজও কেউ দেখাতে পারে নাই। স্বাধীনতার পরবর্তী সময়ে বিগত দীর্ঘ সময় পর্যন্ত তাদের নামে থানায় কোনো মামলা, একটা জিডিও হয় নাই। কিন্তু ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য যেহেতু মামলার একটা ব্যবসা করতে হবে, মিথ্যা মামলা চালাতে হবে, এই জন্য শুরু হলো পাইকারি দরে মামলা। সেই মামলা চলতে চলতে, মিথ্যা মামলা দিতে দিতে মানুষকে ভেস্তন্যস্ত ফাঁসির মঞ্চ পর্যন্ত তৈরি করা হয়েছে। তবে মনে রাখবেন, যেই মঞ্চটা আপনি অন্যকে ফাঁসি দেওয়ার জন্য তৈরি করবেন, সময়ের ব্যবধানে ওই একই মঞ্চে আপনার এবং আপনার দোষরদেরকে ফাঁসি দেওয়ার জন্য তৈরি করা হবে। কারণ একটা বাংলা প্রবাদ আছে, অন্যের জন্য গর্ত করলে নিজেকে পড়তে হয়, তাই না? এটা বাংলা প্রবাদে একটু সুন্দর করে বলা হয়, আমি সেভাবে বলতে পারলাম না, আমি আমার মতো করে বললাম। অন্যের জন্য যদি, বিপদের জন্য যদি আপনি পথ গর্ত করেন, তবে মনে রাখবেন সেই গর্তে কিন্তু আপনাকে পড়তেই হবে, 2 দিন আগে কিংবা পরে। কেমন? আপনি একজনের গর্ত করছেন পড়ার জন্য, সে হাঁটার সময় যে কোনো ভাবে অন্য রাস্তা দিয়ে চলে গেছে, কিন্তু আপনি যখন আসতেছেন বাস গুনগুন গুনগুন গান গাইতে গাইতে অথবা মোবাইলে কথা বলতে বলতে এখানে যে গর্ত আছে আপনার নিজের খবর নেই, কথা বলতে বলতে আপনি পড়ে গেলেন। তার মানে কি? গর্তটা খুঁজছিলেন আমার জন্য, কিন্তু পড়ে গেছেন আপনি। কথা ঠিক কিনা বলেন? এই জন্য আমাদের সমাজের সবচাইতে ব্যাধি হলো, আমরা নিজের দোষের চাইতে অন্যের দোষ তালাশ করি সবচাইতে বেশি। চায়ের দোকান বলেন, মুদি দোকান বলেন, হাট বাজার বলেন, রাস্তাঘাট বলেন, আমরা অন্যের পরিবারের দোষ ত্রুটি তালাশ করার জন্য আমরা ব্যতিব্যস্ত হয়ে যাই, কিন্তু আমার ঘরে যে দোষ আছে সেই দিকে তাকানোর কোনো সময় নেই। তো যেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইউসুফ আলাইহিস সালামের ওই পরিস্থিতিতেও দরজা খুলে তাকে হেফাজত করে দিলেন। কিন্তু এখন নতুন বিপদের মধ্যে পড়ে গেলেন, কারণ স্ত্রী যেখানে অভিযোগ দায়ের করেছে যে এই যুবক আমার সাথে অনৈতিক কাজের জন্য সে এইভাবে ব্যবস্থা গ্রহণ করতে চেয়েছিল, স্বামী হিসেবে তো বিশ্বাস করতেই হয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন বিপদ, সেই জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামকে হেফাজত করলেন। দোলনায় থাকা একটা ছোট্ট শিশু, নবজাতক, যার কথা বলা তো প্রশ্নই ওঠে না, যার কোনো আকার ইঙ্গিত বোঝানো সম্ভব ছিল, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তাৎক্ষণিকভাবে ওই শিশুর জবানটাকে চালু করে দিয়ে প্রমাণ করে দিলেন যে ইউসুফ আলাইহিস সালাম হলেন মুক্ত। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই শিশু, ওই দোলনায় থাকা শিশুর জবান দিয়ে কথা বের করে দিলেন, তোমরা যদি ইউসুফের ব্যাপারে সিদ্ধান্ত নিতে যাও, যদি তোমরা এই সমস্যার সমাধান করতে চাও, আপনি আমি মনে করছি সমস্যার সমাধান কিভাবে হবে, এই জন্য যত বিপদ হোক না কেন, যত বিপদ মুসিবতের মধ্যেই পড়েন না কেন, আপনার সামর্থ্য যেখানে শেষ হয়ে যাবে, আপনার চেষ্টা যেখানে শেষ হয়ে যাবে, মনে রাখবেন সেখান থেকে আমার আল্লাহর রহমত শুরু হয়ে যায়। কিন্তু আপনার সেই বিশ্বাস রাখতে হবে যে আমার আল্লাহ সবকিছু পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ছোট্ট নবজাতকের জবান দিয়ে একটা মূল নীতি বের করে দিলেন। তোমরা এই সমাধান করার জন্য একটা থিওরি তোমাদেরকে বলে দেই। ওই ইউসুফের জামার দিকে তাকাও, পরীক্ষা করো, যদি জামার সামনের দিকে ছিঁড়া হয় তাহলে বুঝবা মহিলা সত্য কথা বলেছে, ইউসুফ মিথ্যা কথা বলেছে। যদি জামার পিছন দিক দিয়ে ছিঁড়া হয় তাহলে বুঝবা ইউসুফ সত্য কথা বলেছে, মহিলা মিথ্যাবাদী। এই কথা বলার পরে দেখলো কথা তো সত্য, সামনের দিকে ছিঁড়া হওয়ার মানে হলো ইউসুফ নিজে গিয়েছে, ধস্তাধস্তি করেছে, এই জন্য সামনের দিকে জামা ছিঁড়ে গেছে। ফালাম্মা রাআ কামিসাহু কুদ্দা মিন দুবুরিন ক্বালা ইন্নাহু মিন কাইদিকুন্না। এইভাবে যখন বলা হলো যদি তুমি দেখো
সামনের দিকে ছিঁড়া নাকি পিছনের দিকে ছিঁড়া। যখন দেখা গেল জামার পিছন দিকে ছিঁড়া, তখন বুঝে গেল এটা ওই মহিলার একটা ষড়যন্ত্র। এই কঠিন ষড়যন্ত্র থেকে ওই সময় আল্লাহর নবী ইউসুফকে হেফাজত করলেন কি? এই জন্য আমার ভাইরা, জান্নাতের যাওয়ার জন্য দুটা জিনিস লাগবে। এক নাম্বার হলো আল্লাহর আনুগত্য, আর একটা হলো আল্লাহর রহমত কামনা। এই প্রসঙ্গে আমার নবী একটা হাদিস বলেছেন, এটা বলেই শেষ করছি। উবুদু রাব্বাকুম ওয়া সাল্লু খামসাকুম ওয়া আদ্দু যাকাতা আমওয়ালিকুম ওয়া হাজ্জু বাইতা রাব্বিকুম ওয়া সুমু শাহরাকুম তাদখুলু জান্নাতা রাব্বিকুম। আল্লাহ নবী বলেছেন, উবুদু রাব্বাকুম, তোমরা যে যেখানে যে অবস্থায় থাকো না কেন, তোমার রবের ইবাদত করো। রবের ইবাদত করার মানে কি? রবের ইবাদত করার মানে হলো নামাজ, রোজা, হজ, যাকাত যেটা আপনি করবেন, এটা তো ইবাদতের একটা অংশ, ইবাদতের একটা পার্ট। এটা হলো আল্লাহর সাথে সম্পৃক্ত। ইবাদতের আরেকটা পার্ট হলো মুআমালাত, লেনদেন। সেটা হলো আপনি বাজার থেকে মালামাল কিনলেন, বাকিতে কিনলেন, আপনি লেনদেন করলেন কিন্তু বাকি পরিশোধ করলেন না। বোঝা গেল আপনি আল্লাহর নির্দেশনা মানলেন না। নামাজ এক ওয়াক্ত ছুটে গেছে, আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন, আল্লাহ চাইলে আপনাকে মাফ করে দিতে পারেন, কিন্তু ওই বাকি দোকানদারের খাতা থেকে আপনি 500 টাকা বাকি আনলেন, ওই টাকা আর আপনি দিলেন না। কিন্তু আপনি মরে গেলেন, কেউ জানলো না, কিন্তু জানার পরেও আপনার পরিবার কেউ পরিশোধ করলো না। মনে রাখবেন, হাসরের ময়দানে ওই পাওনাদার দোকানদার ব্যক্তি আপনার ওই পরিমাণ নেক আমল পাওয়া ছাড়া আপনার পক্ষ থেকে কোনো দাবি সে ছাড়বে না। তাহলে ওটা আপনার ইবাদতের অংশ। আপনি দোকানে বসে মানুষের গীবত করেন, মানুষকে অসম্মান করেন, মানুষের চরিত্র হনন করেন, অপবাদ দেন, সামাজিকভাবে, পারিবারিকভাবে, রাষ্ট্রীয়ভাবে কাউকে অপদস্থ করছেন, সে কিন্তু এই অপরাধগুলো করে নাই, আপনি মনে করছেন তাকে ছোট করলেন। কিয়ামতের ময়দানে ওই মানুষটাও গিয়ে বলবে, আমার হক তুমি দিয়ে দাও। বলবে, তুমি আবার কিসের হক পাও? আমি তো তোমার থেকে কখনো টাকা ধার নেই নাই। বলে না, টাকা ধার নেও নাই, কিন্তু আমার তো হক তোমার উপর আছে। বলবে, তাহলে তোমার কোনো বাকি বাক্কা আমি খেয়েছি নাকি? না। বলবে, আমার অজান্তেই তুমি আমার আমার সম্মান হানি করেছ, মিথ্যা অপবাদ দিয়েছ, চরিত্র হনন করেছ, আমার নামে দোষারোপ করেছ। আমার চরিত্র হনন, আমার সম্মান নষ্ট করার কারণে সামাজিকভাবে আমার যে হক নষ্ট করা হয়েছে, সেই জন্য আমি এখন তোমার কাছে আমার হক দাবি করছি। ওই যে গীবত করে মজা পেয়েছেন, সমালোচনা করে মজা পেয়েছেন, মিথ্যা অপবাদ দিয়ে মজা পেয়েছেন, আপনি মনে রাখবেন, দুনিয়ায় জিল্লতি, আখিরাতে জিল্লতি। সমাজের সহজ সরল আলিম দিনদার মানুষগুলোকে যারা অপদস্থ করেছে, তাদেরকে আল্লাহ এমন অপদস্থ করেন, সারা দুনিয়ায় অসংখ্য জায়গা থাকা সত্ত্বেও কোথাও যাওয়ার মতো সুযোগ আল্লাহ রাখেন নাই। কোন জায়গায় আপনি যাবেন? যেই জায়গায় যাবেন আপনার ভালোবাসার মানুষের কাছে যাবেন। আপনার জিন্দগির সমস্ত কিছু আল্লাহ দেখেন। আপনার ভালোবাসা কোনো মুসলমানের সঙ্গে নাই, আপনার ভালোবাসা কোনো দিনদারের সঙ্গে নাই, আপনার ভালোবাসা কোনো আল্লাহওয়ালা মানুষের সঙ্গে নাই। আপনার সম্পর্ক হলো চোর বাটপারদের সঙ্গে, আপনার সম্পর্ক হলো হিন্দুদের সঙ্গে, আপনার সম্পর্ক হলো মুশরিকদের সঙ্গে। তারা আপনাকে যেমন ভালোবাসে আপনি তাদেরকেও তেমন ভালোবাসেন, অথচ আপনি মুসলমানদেরকেও ভালোবাসেন না, মুসলমানেরাও আপনাকেও ভালোবাসে না। আপনি মনে করে নিয়েছেন অনেক কিছু হয়ে যাবেন। না না, এক সাহাবী আল্লাহর নবীর কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অমুককে ভালোবাসি, এটা আমি কিভাবে আমি এটা প্রকাশ করি? ওগো আল্লাহর নবী, আমি তো তাকে ভালোবাসি। আল্লাহ নবী বললেন, তুমি যে তাকে ভালোবাসো তাকে বলেছো কিনা? বলে, না না, বলি নাই। এই ভালোবাসার মানে আবার অনৈতিক ভালোবাসা মনে করবেন না। যুবকরা মনে করার কোনো কারণ নাই, হুজুর বলেছে যাকে ভালোবাসি তাকে জানাতে হবে, এটা সেটা নয়।
এটা হলো বৈধ যেই ভালোবাসা। একজন পুরুষকে একজন দিনদারকে ঈমানের জন্য ভালোবাসে, আল্লাহর জন্য ভালোবাসে। একজন আলেমকে আপনি দুনিয়ার জন্য নয় দ্বীনের জন্য ভালোবাসেন। একজন মানুষ দ্বীনের জন্য ভালোবাসে, তার আমলের জন্য ভালোবাসে, তার কথার জন্য ভালোবাসে, তার আচরণের জন্য ভালোবাসে, অথচ তাকে আপনি কোনোদিন দেখেনও নাই। আবার নবী বলছেন, শোনো, এমন যদি কোনো মানুষ হয় কেউ কাউকে অনেক পছন্দ করে। অন্য একটা হাদিসের মধ্যে নবী বলেছেন, এক সাহাবী এসে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, একজন মানুষকে পছন্দ করে, ভালোবাসে, কিন্তু সে তাকে কখনো দেখে নাই, কখনো তার সান্নিধ্য পায়ও নাই, পাওয়ারও কোনো সম্ভাবনা নাই। এই ভালোবাসার কারণে কি হবে? আল্লাহ নবী বললেন, আল মারউ মা'a মান আহাব্বা। শুনে রাখো, পৃথিবীর মধ্যে যে যাকে ভালোবাসবে, যার সাথে যার ওঠা বসা হবে, হাসরের ময়দানে তার সঙ্গে তার হাসর হবে। তার মানে হলো, মুমিনদেরকে যারা শত্রু বানায়, মুশরিকদেরকে যারা বন্ধু বানায়, ওদের হাসর মুমিনদের সাথে নয়, হবে মুশরিকদের সাথে। এটাই হলো বাস্তবতা। আজকে আমরা আল্লাহর নবীকে দেখি নাই, কিন্তু তার জন্য কলিজাটা পড়ে কি পড়ে না। সাহাবায়ে কেরামকে দেখি নাই, কিন্তু সাহাবায়ে কেরামের নামটা যখন আমরা শুনি তখন কিন্তু তাদের জন্য রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু এটা বলি, ঠিক কিনা? আবার কিছু মানুষ আছে অনেক শ্রেণীর মানুষদেরকে ভালোবাসে, তাদের মতো চুল কাটে, তাদের মতো ছেলে মানুষ, কিন্তু কান ফোরাইয়া দুল পরে আছে না নাই? আছে। কেন কান ফোরাইলা তুমি? আমার যুবক ভাইরা কান ফোরাইছে, কানের মধ্যে দুল পড়ছে। আমি তো ভয়ে আছি, আতঙ্কে আছি, কবে না জানি নাক ফোরাইয়া এখানে আবার নাক ফুল পড়া শুরু করে দেয়। অবশ্য কিছুদিন আগে বাংলাদেশে বিগত সময়ে ট্রান্সজেন্ডার অর্থাৎ ছেলে হওয়ার পরেও, অর্থাৎ ছেলে মানুষ নিজেকে মেয়ে মনে করা শুরু করে, এটা নিয়ে তোলপাড় হয়েছিল। মানুষের চিন্তা, তাদের ভাবনা কত নোংরা এবং নিকৃষ্ট হতে পারে। একটা ছেলে মানুষ, সে অপারেশন করিয়ে তখন মেয়ে হয়ে যাবে, অথবা সে ছেলে হয়েই মেয়েদের মতো নাক ফোরাবে, কান ফোরাবে, শাড়ি পরবে, লিপস্টিক লাগাবে। কেন? কয় আমি নিজেকে মেয়ে মনে করছি। এটা পাগলের কথা ছাড়া আর কিছু হতে পারে না। এখন প্রশ্ন হলো, এই কাজটা যখন করে ফেলে, এই কাজটা যখন আমরা করে ফেলি, আমরা একবারের জন্য ভাবি নাই যে আমার পরিণতিটা কেমন হবে। অর্থাৎ যেই মানুষটা যাকে খুব পছন্দ করে, ভালোবাসে, নায়ক হোক, নায়িকা হোক, গায়ক হোক, গায়িকা হোক, একটা হলো নরমাল ভালো লাগা, যে কাউকে ভালো লাগতেই পারে, এটা কোনো দোষের না। একজন মানুষ দেখতে খুব সুন্দর, হ্যাঁ, খুব সুন্দর, সুন্দরী, অমুক গায়ক, তার কণ্ঠটা অনেক সুন্দর, গান খুব সুন্দর গায়, এটা বলতেই পারে। কিন্তু সেই ভালো লাগা, ভালোবাসার মানে যদি এমন হয়, ঘুমায়াও স্বপ্ন দেখি তাকে, আমার প্যান্টটা তার মতো, আমার চুলটা তার মতো, শয়নে স্বপ্নে তার মতো হতে চাওয়া, পৃথিবীর সব একদিকে, তার ভাবনা একদিকে, এটা যদি হয়, আল মারউ মা'a মান আহাব্বা, যে যাকে ভালোবাসে তার সাথে তার হাসর হবে। সুতরাং পৃথিবীর মধ্যে বহু মানুষ যারা এই দেশের মুসলমানদেরকে নির্যাতন করেছে, দ্বীনপন্থী মানুষদেরকে নির্যাতন করেছে, আলেমদেরকে নির্যাতন করেছে, মিথ্যা মামলা দিয়ে জেলে ঢুকিয়েছে, কিন্তু তাদের কাছে চোরদেরকে ভালো লাগে, তাদের কাছে লুটেরাদের ভালো লাগে, তাদের কাছে বাটপারদের ভালো লাগে, তাদের কাছে ডাকাতদেরকে ভালো লাগে, ব্যাংক লুটকারীদেরকে ভালো লাগে, এবং বিশেষত তাদেরকে, হিন্দুদেরকে তাদের ভালো লাগে, মুশরিকদেরকে ভালো লাগে। মসজিদ ভালো লাগে না, কিন্তু দুর্গা পূজায় গেলে তাদের খুব আনন্দ লাগে। এমন আছে না নাই? দুর্গা পূজায় গেলে তাদের মন শান্তি হয়ে যায়। আমরা তাদের ব্যাপারে বিরুদ্ধাচরণ করি না, তারা থাকবেই ধর্মাজে, তাদের মতো করে তারা ধর্ম পালন করবে। কিন্তু কোনো মুসলমানের পক্ষে অন্য ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুষ্ঠানগুলোকে নিজের মতো করে মনে নেওয়াটা, এটা শরিয়া জায়েজ মনে করে না। আল্লাহ রাসূল একটা হাদিসে তো বলেছেন, আমি শেষ জামানা আশঙ্কা করছি, ইন্নামা তাখাওয়াফু আলা উম্মতি আইম্মাতাম মুদিল্লিন, আমি তো আশঙ্কা করছি শেষ জামানায় আমার এমন কিছু নেতা পৃথিবীর মধ্যে আবির্ভাব ঘটবে, যারা ওই নেতৃবৃন্দ হবে বিভ্রান্ত, পথভ্রষ্ট। কেমন?
তারা এই সমস্ত মুশরিকদের সাথে মিশে যাবে, একাকার হয়ে যাবে। এবং শুধু মুশরিকদের সাথে মিশেই যাবে না, বরং তারা সেই মুশরিকদের আচরণকে নিজেদের আচরণ মনে করবে। আমরা বিগত সময়গুলোতে দেখেছি, দুর্গাপূজা হলে একটা স্লোগান চলেছে যে উৎসব মানে ধর্ম যার যার, উৎসব সবার। এটা বলে এই দেশে ইসলাম বিদ্বেষী মনোভাবকে এমনভাবে জাগ্রত করা হয়েছে যেখান থেকে বের হওয়াটা আমাদের জন্য কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। সময়ের ব্যবধানে যখন ইসলাম পন্থীরা জেগে উঠেছে, সময়ের ব্যবধানে যখন ডাকাতদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছে, দুর্ভাগ্যবশত ডাকাতদেরকে যারা ভালোবাসে, ডাকাতদেরকে যারা আশ্রয় দিয়েছে, তারা পালিয়ে ওই মুশরিকদের কাছে গিয়ে আত্মগোপন করেছে। মুশরিকরা হলো তাদের আপনজন। যদি মুশরিক আপনার আপনজন হয়, মনে রাখবেন মুশরিকদের সাথেই আপনার হাসর, আপনার বিচার, আপনার ফয়সালা, আপনার সবকিছু। কারণ আপনার চিন্তায়, চেতনায়, ভালোবাসায়, আদর্শে সব কিছুতে মুশরিক। সুতরাং আপনি মুসলমানের ঘরে জন্ম নিলেই মুসলমান হওয়া যায় না। জন্ম নিয়েছেন মুসলমানের ঘরেই, তবে আপনার আদর্শ চেতনায় আপনি অমুসলিম। সুতরাং আপনি চেহারা সুরতে মুসলিম দাবি করলো, আপনি চেতনার দিক থেকে যেহেতু মুসলিম না, যাকে আপনার ভালোবাসা বেশি তার সাথে আপনার হাসর হবে। এটাই হলো রাসূলুল্লাহর কথা। সুবহানাল্লাহ। সুতরাং এই জন্য কোরআনে কারীমের মধ্যে আমাদেরকে সতর্ক করা হয়েছে, আমাদেরকে ঘোষণা করা হয়েছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। খালি নামাজ পড়লেই যে আমলে সালেহ হয়ে গেল না। একজন নামাজ 5 ওয়াক্ত পড়ে, হজের সময় হজে যায়, যাকাতের সময় লাইন ধরে কাপড় দেয়, রমজান মাসে রোজা রাখে এবং ইফতারও করায়, কিন্তু তার ভিতরে মুসলিম চেতনা ধারণ করে না, সে মুশরিকদের চেতনা ধারণ করে, এতে তার কোনো নাজাতের ব্যবস্থা হবে না। যদি সেটাই হতো তাহলে মক্কার আবু জেহেলের জুব্বা আমার চাইতে বড় ছিল, আবু লাহাবের জুব্বা এবং দাড়ি আমার চাইতে বড় ছিল, ইহুদি আলেমদের অনেক লম্বা দাড়ি। এই যে এখন ইসরায়েল পৃথিবীর সবচেয়ে নিকৃষ্টতম একটা জাতি, মুসলমানদের সবচেয়ে চিহ্নিত শত্রু, রসুলের যুগ না এর আগ থেকে রসুলের যুগে এবং আজও পর্যন্ত ইহুদিরা মুসলমানদের সবচেয়ে কঠোর দুশমন, এবং ইসরায়েল হলো তার মধ্যে সবচেয়ে বড় একটা সম্প্রদায়। এই সম্প্রদায় আমাদের বিরুদ্ধাচরণ শুধু করছেই না, বরং মুসলিম নিধনের জন্য তারা বিশ্বব্যাপী তারা কাজ করে যাচ্ছে। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আমলে সালিহ, আর ইহুদি যেই সমস্ত পাদরি আছে, ইসরায়েলের যেই সমস্ত আলেমরা আছে, তাদেরও কিন্তু এরকম লম্বা দাড়ি আছে, বিশাল বড় জুব্বার মতো এরকম আস্তিন আছে। তাদের দেখবেন ইহুদি পণ্ডিতদের মাথার মধ্যে এরকম ছোট্ট বাটির মতো একটা টুপি আছে, এরকম একটা টুপি আছে। এবং খ্রিস্টান যে পপ, যারা পোপ, খ্রিস্টানদের পোপ যারা ধর্মগুরু, তারাও দেখবেন বিশাল আস্তিনের উপর মাথার মধ্যে এরকম একটা সাদা একটা টুপির মতো করে একটা টুপির মতো দেওয়া আছে। তাহলে তার মানে কি, আপনি পোশাক আশাকে যাই হন না কেন, আপনার চিন্তা চেতনাই হলো মূল। ওয়াবুদু রাব্বাকুম, আল্লাহর ইবাদত, তোমার রবের ইবাদত মানে হলো সামগ্রিক যে ইবাদতগুলো আছে সেগুলো তো তোমার করতেই হবে। তোমার চিন্তা চেতনার মধ্যে আল্লাহর আনুগত্য থাকতে হবে। অন্য কারোকে ইলাহ কিংবা অন্য কারো আনুগত্য তোমার অন্তরে জায়গা দেওয়া যাবে না। ওয়াসাল্লু খামসাকুম, নামাজ সম্পর্কে আপনারা সবাই ওয়াজ অনেক শুনেছেন, নিজেরাও অনেক ওয়াজ জানেন। ওয়াসাল্লু খামসাকুম, 5 ওয়াক্ত নামাজ আদায় করো। 5 ওয়াক্ত নামাজ আদায় মানে কি, আমরা তো 5 ওয়াক্ত নামাজ আদায় করি, মসজিদ থেকে বের হওয়ার পরে তারপরে মিথ্যা কথা বলি। আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করি, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে মানুষের সাথে প্রতারণা করি। আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করি, সুদের কারবার করি, লাখে 10,000 লাখে 20,000 এমন অনেক ব্যবসা বাণিজ্যের সাথে আমরা যুক্ত আছি। আমরা নামাজ আদায় করি, আমার সম্মানিত মা বোনেরা নামাজের যায় নামাজে সুন্দর করে কাপড়টা একেবারে গায়ের উপর দিয়ে আমি নামাজ আদায় করি। নামাজ শেষ, এরপরে যখন আমি বের হব, এরপর সুন্দর সাজগোজ করে আমি মানুষের সামনে দিয়ে বের হয়ে যাচ্ছি। বোঝা গেল আমার নামাজ আমাকে সত্যিকারে মুমিন বানাতে পারে নাই। যদি আমার নামাজ আমাকে সত্যিকারে মুমিন বানাইতো, তাহলে পুরুষ হিসেবে আমি নামাজ পড়ার পরে সুদের চিন্তা করতে পারতাম না, আমি ঘুষের চিন্তা করতে পারতাম না, হারাম ইনকামের চিন্তা করতে পারতাম না, মালে ভেজাল দেওয়া চিন্তা করতে পারতাম না, প্রতারণা করার চিন্তা করতে পারতাম না, অন্যের জমি দখল করার চিন্তা ভাবনা করতে পারতাম না, ভেজাল জাল জালিয়াতির মাধ্যমে দলিল করে অন্যের জমি দখল করার চিন্তা ভাবনাও করতে পারতাম না। তাহলে আমার নামাজটা পারফেক্ট নামাজ হয় নাই।
সুতরাং আল্লাহ রসুল বলছেন ওয়াসাল্লু খামসাকুম, তোমাদের 5 ওয়াক্ত নামাজ আদায় করো। এমন নামাজ যেই নামাজের দ্বারা আমার অপরাধ আমার থেকে শেষ হয়ে যাবে, আমি আর অপরাধী না। তাহলে এই নামাজের দ্বারা কি হবে? আমার গুনাহগুলোকে একটা শুকনা গাছের পাতা, শীতের দিনে আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে নিয়ে বসা, আল্লাহর নবী একটু দূরে গেলেন, একটা গাছ এভাবে ঝাড়া দিলেন, ঝাড়া দেওয়ার পরে গাছের সমস্ত পাতাগুলো ঝরে পড়ে গেল। পড়ে যাওয়ার পর আল্লাহর নবী বললেন, সাহাবায়ে কেরামকে বললেন, দেখলা পাতাগুলো কেমনে ঝরে পড়ে গেল? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বললেন, এই পাতা ঝাঁকি দেওয়ার কারণে পাতাগুলো যেমন ঝরে পড়ে গেল, একজন মুমিন যখন নামাজ আদায় করে নামাজের মাধ্যমে তার গুনাহগুলো এমন ভাবে ঝরে পড়ে যায়। সুবহানাল্লাহ। এই প্রসঙ্গে আরো অনেক হাদিস আছে, যেটা আপনারা শুনেছেন বিভিন্ন তালিমে, বিভিন্ন বয়ানে। আল্লাহর নবী পুকুরের সাথে তুলনা করেছেন, নদীর সাথে তুলনা করেছেন। 5 বার গোসল করলে ময়লা থাকে নাকি? আল্লাহ রসুল বলেছেন 5 বার গোসল করলে যেমন ময়লা থাকে না, 5 বার নামাজ পড়লেও তার গুনাহ থাকে না। এটা আপনারা বহু শুনেছেন, এই জন্য আর হাদিসটা আমি বললাম না। এরপরে ওয়াসুমু শাহরাকুম, রমজান মাস আসলে আমরা তো রোজা রাখি, সারাদিন রোজা রাখি, এরপর আমরা ইফতার করি। কিন্তু আমরা ওখানেও আমরা ব্যর্থ। কিভাবে? আমরা রমজানে রোজা রাখি, রোজা রাখার পর অফিসে গেলাম, চাকরি করলাম, ব্যবসা বাণিজ্য করলাম, এরপরে আমার ইনকামের অর্থ থেকে আমি ইফতারি নিয়ে আসলাম। কিন্তু আমি একবার কি ভেবেছি এটা কি আমার চুরির টাকা না ডাকাতির টাকা? কথা বলেন। ইফতার তো সওয়াবের কাজ ভাই। মদ খাওয়া হারাম, মদ এটা নাপাক, কিন্তু পানিটা আপনার জন্য পাক। শুধু পাকই না, হালাল। মদ আপনার জন্য হারাম, পানি আপনার জন্য হালাল। কিন্তু আপনি মদটা খাচ্ছেন না, এটা হারাম, কিন্তু আপনি পানি খাচ্ছেন, এটা হালাল। কিন্তু পানি কেনার যেই টাকাটা, এটা হলো উপার্জন করছেন হারাম পন্থায়। ফাইল আটকাইয়া, ডোনেশন নিয়া, চাপাবাজি কইরা, মানুষকে প্রতারণা করে, জুলুম কইরা, ঘুষ বাবদ নিয়া আপনি এটা দিয়ে পানি কিনলেন, গরুর গোস্ত কিনলেন। শুকরের গোস্ত নরমাল হলো হারাম, এটা স্বাভাবিকভাবেই হারাম। এটা যেভাবেই করেন না কেন হালাল হওয়ার সুযোগ নাই। কিন্তু গরুর গোস্তটা তো হালাল, কিন্তু মালটা যদি হয় আপনার হারাম, হারাম মাল দিয়ে হালাল জিনিস কিনলে এটা হয়ে যাবে আপনার জন্য হারাম। তাহলে ওয়াসুমু শাহরাকুম, তোমরা তোমাদের রোজা রাখো। সারাদিন না খেয়ে থাকলাম, কিন্তু ইফতার করলাম সব 2 নম্বর মাল দিয়া, তাহলে আমার এই রোজাও কোনো কাজে আসলো না। রোজা রাখার সময় তো ঠিকই আমি চিন্তা করি, ঘরের মধ্যে একা থাকি, কিন্তু সেখানে আমি পানি থাকলেও পানি খাই না। ফ্রিজের মধ্যে অনেক সুস্বাদু ফল ফলাদি আছে, সেটাও খাই না। কেন? আমার আল্লাহ দেখেন সূক্ষ্মভাবে একটা জিনিস খেয়াল করেন। কেন? কারণ আল্লাহ আমাকে দেখেন। এই জন্য আমি রমজান মাসে আমি একা ঘরে থাকলেও 1 গ্লাস পানি খাই না, আমি আপেল খাই না, কমলা খাই না, কিচ্ছু খাই না। কিন্তু আমি যখন আমার অফিসে যখন ঘুষ নেই, আমি যখন সুদের লেনদেন করি, আমি যখন মানুষের টাকা আত্মসাৎ করি, আমি পার্সেন্টেজ বাড়াইয়া 5 কোটি টাকার 500 কোটি বানায় দিলাম, 500 কোটিটা বানায় দিলাম 12। বালিশের দাম যদি হয় 200, লিখে দিলাম 5000। বালিশ উঠাইতে লাগে 30 টাকা, লেখলাম 300 টাকা মজুরি। একবার উঠাইলে 300, তার মানে একটা লেবারের কষ্ট হয়ে গেল 10,000 টাকা। এইরকম নাট বল্টুর দাম হলো 20 টাকা করে, লিখে দিলাম নাট বল্টুর দাম এক একটা 200 টাকা। এমন করে করে রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা লুটপাট করলাম। কিন্তু আমার মাথায় টুপি, মসজিদে আমি যাই, আমি বড় নেতা, আমি বড় শিল্পপতি, সব আমি হলাম। তাহলে আমার লাভ হলো কি? এই রোজা আমার জান্নাতে যাওয়ার কোনো মাধ্যম হবে না। ওয়াদু যাকাত আমওয়ালিকুম, আমি তো রমজান মাস আসলে শাড়ি, কাপড়, টুপি সব কিছু বন্টন করি, বিশাল লম্বা লাইন দিয়ে এলাকার মানুষ আমার নামে শুরুতে বিশিষ্ট সমাজসেবক দানবী লাগিয়ে দিয়েছে। কিন্তু আমি যে সমাজ সেবা করলাম, উদ্দেশ্য হলো পাবলিক আমার আগামী নির্বাচনে ভোট দেবে, উদ্দেশ্য হলো পাবলিক আমাকে সমাজসেবক জানবে, উদ্দেশ্য হলো পাবলিক আমাকে বিশাল বড় দানবীর জানবে। আর এটা একটা জিনিস উদ্দেশ্য। আর সেই সাথে আমি যা করলাম সব হলো পাবলিকের মাল চুরি করে দেশে এসে মসজিদ বানাইলাম। ঢাকা শহরে বড় বড় পোস্টে চাকরি করলাম, চাকরি করার পরে সেখান থেকে টাকা আত্মসাৎ করলাম, আত্মসাৎ করে দেশে এসে আমি বিশাল দানবী সেজে গেলাম। আমার এই দান দিয়ে আমার নাজাত হবে না।
আমি যদি সত্যিকারে যদি দান সদকা করি এবং আমার বৈধ ইনকামের টাকা দিয়ে সেখান থেকে যথাযথ যাকাত আদায় করি, যথাযথভাবে নামাজ আদায় করি, যথাযথভাবে রমজানের রোজা রাখি এবং ওয়াহজ্জু বাইতা রাব্বিকুম, এরপর যদি আমার সময় হলো বাইতুল্লাহ জিয়ারত করার এবং সেই বাইতুল্লাহ জিয়ারতের জন্য আমি বাইতুল্লাহ জিয়ারতে গেলাম, এই কাজ যদি হয় তাদখুলু জান্নাতা রাব্বিকুম, আমার রাসূল বলছেন তুমি তোমার রবের জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ।